আসসালামু আলাইকুম, স্বাগত ইজি এন্ট্রি নিউজে। বাংলাদেশে আবারও জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চয়তার দ্বারপ্রান্তে। লন্ডনে অনুষ্ঠেয় বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্য আলোচনায় 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আশার আলো দেখেছিলেন দেশের গণতন্ত্রকামী মানুষ। কিন্তু একসময়ের বিএনপি জোটের শরিক দল জামাত ইসলাম নির্বাচন পেছানোর এক নতুন কৌশল নিয়েছে, দু-একটি ইসলামী দলকে সাথে নিয়ে। জামাত ইসলাম চায় স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, তারপর জাতীয় সংসদ নির্বাচন। সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, এটা নির্বাচন পেছনের একটা স্পষ্ট কৌশল মাত্র। কেননা স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশনকে কমপক্ষে 6 মাসের একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণের পর থেকেই দেশের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, দেশের অস্থিতিশীলতা একের পর এক লেগেই আছে। সাধারণ জনগণ চায় দেশের এই অস্থির অবস্থার অবসান হোক, একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসায়ীরা একটি শান্তিপূর্ণ পরিবেশ পাক, অর্থনৈতিক উন্নয়ন হোক, কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক ও স্বাভাবিক জীবন ফিরে পাক মানুষ। দেশের জনগণ আশা করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। তাই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তার দেশের প্রতি ভালোবাসার নিদর্শন টিকে রাখবেন। এবার ইসরায়েল ও ফিলিস্তিনি যুদ্ধবিরতিতে ট্রাম্পের হস্তক্ষেপ। ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। হামাস যোদ্ধারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েলে হামলা করে এবং এই হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হয় এবং 250 জন মানুষ একে জিম্মি করে হামাস, দাবি ইসরায়েলের। আর তখন শুরু হয় ইসরায়েলের এক ধ্বংসাত্মক আক্রমণ, যা কিনা গাজাবাসীর এখন বেঁচে থাকার এক অসম্ভব লড়াই। আর এই লড়াইয়ে ফিলিস্তিনের গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় 60,000-এর মতো মানুষ, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধ থেমে গেছে। এখন যদি ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধ থেমে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবে বিশ্ববাসী। একজন বিশ্বনেতার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার প্রস্তাব, যা কিনা এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন। পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির এর প্রস্তাবের মাধ্যমেই তা স্পষ্ট। ফিলিস্তিন হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ও জিম্মি মুক্তির মাধ্যমেই যুদ্ধবিরতি সম্ভব বললেন ইসরায়েল। আর হামাস বলছেন যুদ্ধ শেষ করার চুক্তির মাধ্যমেই জিম্মিদের মুক্তিদান সম্ভব। সর্বশেষ বিশ্ববাসী বিশ্ব নেতাকে স্বাগত জানাবে। ভারত ও পাকিস্তান, ইরান, ইসরায়েল এর মতো ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের অবসান ঘটানোর মতো সিদ্ধান্ত গ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য।